আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দুবাই। আজকে নিউ ব্লগ। আমি এমন একটি জায়গায় চলে এসেছি, আপনাদেরকে লাইভের মাধ্যমে শেয়ার করব। আর যারা আমার আইডিটিতে এখনও ফলো দেন নাই, ফলো দিয়ে আমার আইডিটির সাথেই থাকুন। আর আমি একটি অসাধারণ একটি জায়গাকে আমি আপনাদেরকে দেখাবো, তো লাইভটির সাথেই থাকুন, দেখতেই থাকুন। ওকে, লেটস গো। প্রথমে আমি চলে আসলাম, রোডটা পার হলাম, পার হয়ে চলে আসলাম আমি একটি বাগানে। তো এর অপর পাশেই আপনার দেখতে পারতেছেন যে সমুদ্র। ঠিক আজকে সমুদ্রের উদ্দেশ্যে আসছি, আর সমুদ্রের উদ্দেশ্যে আসা আর আপনাদেরকে দেখাবো আজকে আমার লাইফের মাধ্যমে যে আসলে দুবাই কতটা সৌন্দর্য জায়গা। না দেখলে মিস করবেন, সবাই সাথেই থাকুন, আমি দেখাচ্ছি। কেন অনেক অনেক সুন্দর জায়গা আছে যেটা আসলে না দেখলে অনেকে মিস করে। আর বিশেষ করে এখন দুবাইয়ের তাপমাত্রা প্রায় ইদানিং অনেক বেশি, না বললেই নয়। প্রায় 40-45 এরকম তাপমাত্রা, 50-55 এরকম হয়ে থাকে মধ্যে মধ্যে, এক এক দিন এক এক তাপমাত্রা। তো আমি এখন যে জায়গাটাতে আছি তাদেরকে দেখাই। সামনে দেখতে পারতেছেন সুন্দর একটি ঝর্ণা আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঝর্ণাটি। আর এখানে খুব সুন্দর একটি স্পেস দেখতেছেন, পুরা একটি সাধারণত একটি ডিমের মতন বললে নয়, কি এর মতো বলা যায় এটা আমি বুঝতে পারছি না। তবে এটার ভিতরে কিন্তু একটা মার্কেটেই, খুব সুন্দর এটা। আর আমি এখন যে জায়গাটাতে আছি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ঝর্ণাতে পানি পড়তেছে। আর এখানকার সৌন্দর্য আসলে অনেক। মানুষ গরমের তাপমাত্রার কারণে মানুষজন আসতে পারতেছে না, বাট আসে না এই টাইমে। আমি যে টাইমে আসছি টাইমে আসলে মূলত মানুষ আসে না। তো আমি গেছিলাম আর কি কাজে, কাজটি সাকসেস করে আমি আজকে চলে আসলাম। আর এখানে দেখতেছেন অনেকগুলো পাখি, যে গরমে পাখিগুলো যেন পানি খাইতেছে। আপনাদেরকে আমি একটু জায়গায় জুম করে দেখেন আমাদের দেশে যে কাকগুলো কইতে। তো গাইস সামনে মনে একটু সমস্যা আছে, ভিডিও মনে করা যায় না কেন সম্ভবত। আমি ভিডিওটা স্টপ রাখলাম, কারণ দুবাইয়ের কানুন কিন্তু অনেক কিছু।